নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। এখনকার বিস্তারিত। অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি ও অনগ্রসর জাতি নিয়ে কংগ্রেসী যুবরাজ তথা সংসদ রাহুল গান্ধীর কুমন্তব্যের তারই প্রতিবাদীদেও আসছে পড়ল বরাক উপত্যকার করিমগঞ্জ জেলায়। আজ অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অনগ্রসর জাতি সব সংগঠনের কর্মকর্তা মিলে রাহুল গান্ধীর বিরুদ্ধে করিমগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। যেহেতু অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অনগ্রসর জাতিদের খাটো করেছেন রাহুল গান্ধী, তারই গ্রেপ্তারের দাবি জানানো হয়। আসাম অনুসূচিত জাতি মোর্চার সভানেত্রী মন সরকার মিডিয়ার সামনে নিজের প্রতিক্রিয়া এভাবে ব্যক্ত করেন। অন্যদিকে বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য নিজের প্রতিক্রিয়া এভাবে বলেন। উল্লেখ্য, সদ্য আমেরিকায় গিয়ে রাহুল গান্ধী বলেন, কংগ্রেস ক্ষমতা আসলে অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, অনগ্রসর জাতির সংগঠন উঠিয়ে নেবেন। রাহুল গান্ধী এ ধরনের কুমন্তব্যে করিমগঞ্জে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এজন নেতা রাহুল গান্ধী তেখেতে চলিত মাহৰ 12 তাৰিখে আমেৰিকাত গৈ অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি, OBC, আদাৰ বেকৱাৰ্ড ক্লাছেছ সকলোৰ বিষয়ে যি ধৰণে কুমন্তব্য দিলে আৰু নিজকে সংবিধানৰ ঊৰ্ধে উঠি নিজৰ মন্তব্যটো ৰাখিলে যে আমি যেতিয়া পাৱাৰত আহিম ভাৰতবৰ্ষত আমি SC, ST, OBC ৰিজাৰ্ভেশ্যন এবলিছ কৰি দিম। সংবিধানৰ ঊৰ্ধে উঠি কথা কোৱাৰ অধিকাৰ ৰাহুল গান্ধী কোনে দিলে আমি সেইটো নাজানো, কিন্তু এইটো ভাৰতবৰ্ষ হয়, ইট ইজ এ ডেমক্ৰেটিক ষ্টেট। ইয়াত তেখেতে এই ধৰণে কুমন্তব্য দিয়াটো দুৰ্ভাগ্যজনক। তাকো বেলেগ এটা কাণ্ট্ৰিত গৈ পেলাই নিজৰ দেশৰ বিষয়ে কথা কোৱাটো আৰু দুৰ্ভাগ্যজনক। যিটো ইণ্ডিয়া গভৰ্ণমেণ্টে, ইণ্ডিয়া পাৰ্টীয়ে আজি ইমান দিনৰ পৰা বিজেপিক দুখী আছিলে যে বিজেপিয়ে জাতিবাদৰ ৰাজনীতি কৰে, বিজেপিয়ে জাতিবাদ ৰাজনীতি কৰি মানুহৰ মাজত বিভ্ৰান্তি আনিছে, বিভাজন আনিছে। আপোনালোকে জানে যে কংগ্ৰেছৰ আৰম্ভণিৰ পৰাই যি দিনাৰ পৰা ভাৰতবৰ্ষ স্বাধীন হৈছে, যি দিনাৰ পৰা পণ্ডিত জৱাহৰলাল নেহৰুৰ পৰিবাৰে দায়িত্বভাৰ লৈছিলে, সেই দিনটোৰ পৰাই নেহৰুকে ধৰি পেলাই, ইন্দিৰা গান্ধীক ধৰি পেলাই, ৰাজীৱ গান্ধীক ধৰি পেলাই আজিৰ তাৰিখত তেখেতৰ নাতি ৰাহুল গান্ধী সকলোৱে একেটা কাম কৰি আহিছে। অনুসূচিত জাতিৰ লোকসকলক, OBC লোকসকলক, ST কমিউনিটিৰ মানুহবিলাকক প্ৰতাৰিত কৰি আহিছে, ভোট বেংকৰ ৰাজনীতি কৰি আহিছে। নিজৰ অধিকাৰৰ পৰা আমাক বঞ্চিত কৰি পেলাই অন্য এটা বিশেষ সম্প্ৰদায়ক, বিশেষ জাতিৰ বিশেষ খ্যাতি দিবৰ কাৰণে OBC যিটো ষ্টেটাছ আছিলে সেইটো ডিলে কৰিলে ইন্দিৰা গান্ধীয়ে। এনেকুৱা বিভিন্ন ধৰণৰ নজিৰ আছে। যিজন আমাৰ সংবিধানৰ প্ৰণেতা বুলি আমি সদায় শ্ৰদ্ধা কৰি আহোঁ, সন্মান কৰি আহোঁ, যিজন ব্যক্তিৰ কাৰণে আজি আমি সাংবিধানিক অধিকাৰ পাইছোঁ, বাবা চাহেব ভীমৰাও আম্বেদকাৰ, তেখেতৰ লগত কি ধৰণে প্ৰতাৰণা কৰি আহিছে এইটো আমি আপোনালোকক কোৱাৰ কথা নহয়, এইটো আপোনালোকে জল পট জানে। ইট ইজ আ অ'পেন সিক্ৰেট। সো আমাৰ ক'বলগীয়া একো নাই। আজি সমগ্ৰ ভাৰতবৰ্ষত ৰাহুল গান্ধীৰ এই কুমন্তব্যৰ বিৰুদ্ধে সমগ্ৰ ভাৰতবৰ্ষত এজাহাৰ দাখিল কৰা হৈছে। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰত্যেক স্তৰৰ কাৰ্যকৰ্তা আজি কৰিমগঞ্জ জিলাত সন্মানীয় জিলা সভাপতি সুব্ৰত ভট্টাচাৰ্যদেৱৰ নেতৃত্বত আমি অনুসূচিত জাতি মৰ্চাৰ সন্মানীয় জিলা সভাপতি ননীল গোপাল ৰায় মহোদয়ক লগত লৈ আৰু আমাৰ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ অমৰেশ দা আছে, আমাৰ SC বৰ্ডৰ চেয়াৰমেন কৃষ্ণ দা আছে, সকলোকে লৈ যুৱ মৰ্চাৰ আমাৰ ভাইটিসকল আছে, সকলো স্তৰৰ কাৰ্যকৰ্তা আমি ওলাই আহিছোঁ। আমি একেমুখে ধিক্কাৰ জনাইছোঁ ৰাহুল গান্ধীক। আমি ৰাহুল গান্ধীক ক'ব বিচাৰিছোঁ যে আপোনাৰ কোনো অধিকাৰ নাই অনুসূচিত জাতিৰ লোকসকলৰ ওপৰত এই ধৰণে কথা কোৱাৰ। আপুনি সংবিধানৰ ঊৰ্ধে হ'ব নোৱাৰে। তাৰ কাৰণে আমি এজাহাৰ দাখিল কৰিছোঁ। এই ব্যক্তিজনৰ ওপৰত ইমিডিয়েট বিহিত ব্যৱস্থা লৈ এখেতক এৰেষ্ট কৰিব লাগে আৰু ৰাহুল গান্ধী সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ অনুসূচিত জাতিয়ে হওক, OBCয়ে হওক, STয়ে হওক, ৰাইজৰ ওচৰত ক্ষমা খুজিব লাগে। সেইটো অৱশ্যে তেওঁলোকৰ খোজাৰ কোনোদিন শিক্ষাও পোৱা নাই, গতিকে অসংস্কাৰী সন্তানৰ পৰা সংস্কাৰ আশা কৰিব নোৱাৰোঁ। কিন্তু আমি ক'ব বিচাৰোঁ যে আইনী ব্যৱস্থাৰ মাধ্যমত যাতে প্ৰশাসনে ইমিডিয়েট তেখেতক এৰেষ্ট কৰে।
স্টিল কয়টা স্টিল জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমান সাংসদ শ্রী রাহুল গান্ধী অনুসূচিত জাতি, অনুসূচিত জনজাতি এবং অনগ্রসর জাতি নিয়ে যে কুমন্তব্য করেছেন, যে পরিকল্পিত মন্তব্য করেছেন, যে অনভিপ্রেত মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি জেলা অনুসূচিত জাতি মোর্চার নেতৃত্বে আসাম প্রদেশ অনুসূচিত জাতি মোর্চার সম্মানীয় সভানেত্রী, করিমগঞ্জ অনুসূচিত জাতি উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ, করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কর্মকর্তা, প্রদেশ কমিটির সদস্য সকলের উপস্থিতিতে জেলা অনুসূচিত জাতি মোর্চার কার্যকর্তারা এবং অন্যান্য জনপ্রতিনিধি সহ সবার উপস্থিতিতে এখানে এসে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক যিনি, ওনার মাধ্যমে এখানে এফআইআর লজ করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে রাহুল গান্ধীর উপর যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ওনাকে যাতে অ্যারেস্ট করা হয় এবং ওনারা যে পরিকল্পনা মাফিক ভারতবর্ষের বিভিন্ন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বাচ্চিঘাতি একটা নতুন অধ্যায়ের সূচনা করার প্রচেষ্টা করছেন, সেটা যাতে রোকা হয়। যে ব্যক্তি দেশের এক বরিষ্ঠ রাজনৈতিক দলের কর্মকর্তা হয়ে দেশের বাইরে গিয়ে এই দেশ সম্পর্কে অনভিপ্রেত মন্তব্য করেন, দেশকে খাটো করেন, দেশের জাতি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করার অপপ্রয়াস করেন, ওনার সম্পর্কে তার থেকে বেশি বলার কোনো কিছু নাই। জেলা সম্মানীয় সভাপতি মহোদয়, এসসি মোর্চা করিমগঞ্জ জেলার সম্মানীয় সভাপতি, জেলার বরিষ্ঠ নেতৃবৃন্দগণ, সবাইকে আমার নমস্কার। সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত হয়েছেন যে চলিত মাসের 12 তারিখ রাহুল গান্ধী ওরফে পাপ্পু উনি আমেরিকাতে গিয়ে এসসি, ওবিসি, এসটি সবার রিজার্ভেশন, ওনারা যখন পাওয়ারে আসবে ওনারা রিজার্ভেশন তুলে দেবেন, এইভাবে একটা কুমন্তব্য দিয়েছেন, যার প্রতিক্রিয়া আজকে সমগ্র ভারতবর্ষে হচ্ছে। আজকের দিনে সমগ্র ভারতবর্ষেই ওনার বিরুদ্ধে এফআইআর দেওয়া হচ্ছে। আর আগামী দিনে বৃহত্তর আন্দোলনের সূচনাও আমরা দিয়েছি। কংগ্রেসের কালচার রয়েছে, রাহুল গান্ধীর বাবা, রাহুল গান্ধীর ঠাকুমা, রাহুল গান্ধীর দাদু সবাই সবসময় এসসি কমিউনিটি, ওবিসি কমিউনিটি, এসটি কমিউনিটিকে প্রতারণা করে এসেছে। যেটা আমরা দেখতে পেরেছি, আমরা শুনতে পেরেছি, বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধানের প্রণেতা, ওনার সঙ্গেও অনেক ধরনের চক্রান্ত করে ওনাকে লোকসভা নির্বাচনে হারানোর পর্যন্ত প্রচেষ্টা নেহরুজি করেছেন। বিভিন্ন ধরনের এরকম উদাহরণ রয়ে গেছে যে ম্যাডাম সোনিয়া গান্ধী কীভাবে ওবিসি রিজার্ভেশনকে ডিলে করেছিলেন। রাজীব গান্ধী যখন 1985-এর নির্বাচন হয় তখন এসসি কমিউনিটির মানুষকে যখন টিকিট দেওয়ার ব্যবস্থা করা হয় তখন উনি বলেছিলেন যে এসসিরা বুদ্ধু, এসসি লোক বুদ্ধু হতে হয়। তো এইসব কুমন্তব্য দেওয়ার প্রথা আর এসসি, ওবিসি, এসটিকে প্রতারণা করার প্রথা কংগ্রেসে চলে এসেছে, যেটা আজকের দিনে আমরা মানব না, কোনো কারণেই মানব না। যার জন্য আজকে আমরা আন্দোলন একটা আমাদের সমগ্র ভারতবর্ষে আন্দোলন গড়ে উঠেছে। আগামী দিনে আপনারা দেখতে পারবেন জায়গায় জায়গায় আন্দোলন হবে, জায়গায় জায়গায় আমরা হয়তো এটার প্রতিবাদে অনেক কিছু কার্যক্রম নেব। ওদিকে আজকে আমরা প্রথমে থানাতে রাহুল গান্ধীর এগেনস্টে এফআইআর লজ করলাম। সমগ্র ভারতবর্ষের সব থানায় এটা হচ্ছে, আসামের প্রতিটা থানায় হচ্ছে। আগে দেখি যে আমরা সরকারের কাছে দাবি রয়েছে যে ইমিডিয়েট রাহুল গান্ধী শুড বি অ্যারেস্টেড, আর তার সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী ভারতবর্ষের এসসি, এসটি, ওবিসি কমিউনিটির কাছে ক্ষমা চাইতে হবে যে উনি জীবনে কোনোদিন সংবিধানের ঊর্ধ্বে উঠে যাতে কথা বলার দুঃসাহস করেন না। অনেকদিন থেকেই দেখতে পাচ্ছি কংগ্রেসের নেতা, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বর্তমানে এলওপি, উনি ভারতবর্ষকে বিদেশে গিয়ে যেভাবে বদনাম করছেন, তৎসঙ্গে এই যে আমাদের রিজার্ভেশন পুরো উঠিয়ে দেওয়ার যে মন্তব্য করেছেন, এটা সত্যিই খুব দুঃখজনক। এটা ভারতবর্ষের
এই ভারতবর্ষের যে গণতন্ত্রের যিনি প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে অপমান করা, তার জন্য আজকে আমরা এসসি মোর্চার, তফসিল মোর্চার নেতৃত্বে, জেলা এবং রাজ্যের নেতৃত্বে এবং আমাদের সাথে আমাদের জেলা সভাপতি সহ আমরা যারা আছি, আমরা আজকে রাহুল গান্ধীর নামে একটা এফআইআর করেছি থানাতে এবং আমরা দাবি করেছি যে রাহুল গান্ধীকে অতি সত্বর গ্রেপ্তার করে তার যাতে বিহিত ব্যবস্থা হয়, তিনি রিজার্ভেশন নিয়ে এবং তফসিল সম্প্রদায়ের মানুষকে নিয়ে ভারতবর্ষের যারা আরও পিছপড়া যে জাতি আছে তাদের সম্বন্ধে যাতে এই ধরনের মন্তব্য আর ভবিষ্যতে না করেন, তার বিহিত ব্যবস্থার জন্য আজকে এফআইআর দায়ের করা হয়েছে। আর আমরা মনে করি যে ভারতীয় জনতা পার্টির যত মোর্চা আছে আমাদের, সবাই মিলে সংগঠিতভাবে আমরা এটার প্রতিবাদ ভারতবর্ষে করব। যদি মহাশয় উনি বিদেশে গিয়ে যেভাবে সংরক্ষণের বিরুদ্ধে কথা বলেছেন, এটা খুবই অপমানজনক। আমরা ওনার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তার জন্য আজকে ওনার বিরুদ্ধে এজাহার দাখিল করা হয়েছে। উনি যদি অতি সত্বর এই ওনার বয়ান উনি প্রত্যাহার না করেন, তাহলে ভারতীয় জনতা পার্টির এসসি মোর্চার আন্দোলন চলবে। ইতিমধ্যে আমরা এজাহার দাখিল করেছি, আগামী দিনে ওনার বিরুদ্ধে আরও তীব্র আন্দোলন গড়ে তুলব। আজকে আমরা এই করিমগঞ্জ থানা সদরে এসেছি। আমাদের সঙ্গে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার সভাপতি এবং আমার সঙ্গে আছেন আসাম রাজ্যিক সভানেত্রী মুন স্বর্ণকার মহোদয়া। তোর সঙ্গে আমাদের আছেন রাজ্যিক দুইজন প্রদেশ সদস্য অমর রায় এবং কৃষ্ণ দাস এবং অন্যান্য আমার বিজেপির জেলা স্তরের অনেক কর্মকর্তা আছেন এবং আমাদের অনুসূচিত জাতি মোর্চার সব কর্মীরা আছেন। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, একটা এজাহার দিয়েছি মানে রাহুল গান্ধীর বিভ্রান্তিমূলক উস্কানিমূলক এক বক্তব্যের বিরুদ্ধে। তিনি যদি সিংহাসনে মানে সেই কংগ্রেস সরকার আসে তবে তিনি এসসি রিজার্ভেশন উঠিয়ে দেবেন, যেটা সংবিধানের বিপক্ষে চলে যাচ্ছে। সংবিধানের নিয়ম বহির্ভূত তিনি বক্তব্য রাখছেন, যার জন্য আমরা মানে সহ্য না করে তার বিরুদ্ধে আমরা এজাহার দাখিল করছি। আমাদের সরকার সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ রাখছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন কৃষ্ণ দাস